আরে মামা, আরে মিয়া বুকে আসো। আলহামদুলিল্লাহ, কি অবস্থা? তো তুমি একটু চালাই দেখো কেমন লাগে, চালাও। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদের তৃতীয় দিনে সবাইকে স্বাগতম। ফোন দিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, কি অবস্থা তোমার? মামা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। দেখা যাচ্ছে না, বাসায় আসলাম। বাসায় আসছো? হ্যাঁ, বাসায় আসলাম তো তোমাদেরকে সারপ্রাইজ দেবো বলে। আল্লাহ, কবে আসছো? কিছুই তো বললে না। আমি তো জানি তুমি এই তো 25 তারিখে আসছি, 25 তারিখে। 25 তারিখে আসছো। মিয়া, 25 তারিখে আসছো, আমার সাথে কিছুই বলো নাই। এটা বললে তো সারপ্রাইজ হবে না, তাই? 2 মিনিট দাঁড়াও, আমি 1 মিনিটের ভেতরে চলে আসছি। এইটা নাকি? আরে মামা, আরে মিয়া বুকে আসো। আলহামদুলিল্লাহ, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি অবস্থা, ভালো আছো না? আলহামদুলিল্লাহ, 8 বছর। ঈদ মোবারক, ঈদ মোবারক। অনেকদিন পরে আসলাম, তোমাদের দেখা পাচ্ছি না, ফোন দিলে ধরো না। মানে এখন ঝাঁসে ব্যস্ত আমি থাকতে হবে। মামা আসলে শহরে চলে গিয়ে ঈদের পরের থেকে আমি অসুস্থ। মানে সেজন্য আমি ঈদের নামাজ পড়ে বাসায় এসে ঘুমাই পড়ছিলাম। আর আজকে মোটামুটি একটু সুস্থ হয়েছে। আজকে তুমি হঠাৎ করে, আমি যাচ্ছিলাম এই সাইড দিয়ে। বাসায় কাউকে না জানিয়ে দীর্ঘ 8 বছর পরে চলে আসলে বাংলাদেশে। বাবা কি বলবো, যখন প্লেনটা দেশের মাটিতে রাখছে, মানে একেবারে চোখ দিয়ে ধরো নিমেষে পানি চলে আসছে, কি বলবো বাবা। বাবা, তোমার এটা কত মিস করছি বাবা, অনেক মিস করছি, অনেক অনেক মিস করছি, অনেক। কতদিন পরে আসলাম এসব এলাকায়। কেমন লাগছে? অনেক দিন পরে। 8 বছর পরের বাংলাদেশ কেমন লাগছে? এখন বাংলাদেশ আগে তো দেখছি একরকম, এটাই ভাবলে বলা যায় এক যুগের অর্ধেক চলে গেছে। তো আমি এখন ছোট্ট করে একটা কথা বলি। আমার এই যে বন্ধু দেখছেন, আমি মামা বলে ডাকি আর কি। তো আমরা যখন 2018 সালে জিএসসি পরীক্ষা দিছিলাম সবাই একসাথে। তো আমাদের ব্যাচে আমরা 31 জন জিএসসি পরীক্ষা দিছিলাম। তো তখন জিএসসি পরীক্ষা দিয়ে মামা চলে গেছিল দূর, সেই মানে দূর প্রবাস, সেই মালয়েশিয়াতে। তো ওই যে 18 সালে অল্প বয়স, তখন ভাই আমরা পড়ি ক্লাস 8-এ। আমি বলছিলাম যে এই অল্প বয়সে তুই কি করতে যাবি মালয়েশিয়ায়? কিন্তু তারপরেও সে পরিবারের তাগিদে, ফ্যামিলির তাগিদে, বাপ মায়ের ভালো রাখার জন্য ওই টাইমে সে মালয়েশিয়ায় গেছে। এবং আজকে হঠাৎ করে ফোন দিয়ে বলছে যে আমি বাংলাদেশে, তুই কোথায়, এই জায়গায় আয়। তো সত্যি কথা বলতে, মানে একটা বন্ধু হারানো যে কি কষ্ট, এটা যার বন্ধু, মানে একসাথে আমি মামা আরো আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, তারা সবাই একসাথেই থাকতাম। তো হঠাৎ করে মামা যখন চলে যায়, আমাদের আর কি, মামারে সবসময় মিস করতাম, সবসময়। তো আজকে ফাইনালি মামার দেখা সাথে হয়ে গেল। দেখা হয়ে গেল। ভালো লাগছে বন্ধুরে, হ্যাঁ, 8 বছর ঈদের পরে। পরে। কত স্মৃতি, কত খেলাধুলো, মারামারি, ক্লাসে কত আমাদের স্মৃতি আছে, তার কোনো শেষ নাই। তোমার বিয়ে শাদী কবে করছো? বিয়ে শাদী ছুটি তো নিয়ে আসলাম 3 মাসের। মাত্র 3 মাসের ছুটিতে আইছো? 8 বছর পরে 3 মাসের আসছো। ছুটি। এখন যোগাযোগ করে আরো 1 মাস বাড়ানো যাবে বলে আশা করা যায়। 1 মাস বাড়ানো যাবে বলে আশা করা যায়। তুমি 8 বছর পরে আসছো, অন্তত 8টা মাস ছুটি তুমি নিয়ে আসতে পারতে। এটা আসলে ঠিক, কিন্তু কোম্পানির দিক থেকে অসম্ভব আচ্ছা, এত বুঝতে ছুটি পারছি। দেওয়া। এখন এখন মালয়েশিয়ার কি অবস্থা? মালয়েশিয়া এখন নতুন বছর, নতুন বছর বলা ভুল, অলরেডি 5 মাস রানিং চলছে। আগে যেমন ছিল অতটা পরিবেশ এখন ভালো না, এখন অনেক খারাপ পরিবেশ। মানে এখন নতুন লোক গেলে, মানে তাদের কোনো, যদি নিজস্ব লোক না থাকে, তাহলে মালয়েশিয়া, মানে তারে বলি যে তুমি মালয়েশিয়া এসো না, কারণ তার মতন বিপদ তো শেয়ার করবে না কখনো। মানে কাজ কম, মানুষ হয়ে গেছে হ্যাঁ, বেশি। কাজ কম, তো মানুষ বেশি। এখন যারা এখন গেলে, কলিং এ গেলে ভালো হবে নাকি ফ্রি ভিসায় গেলে ভালো হবে? কলিং এ গেলে ভালো হবে, মানে কারণ কলিং এ গেলে তুমি একটা কোম্পানির মাধ্যমে যাবা, তুমি সেখানে যে কাজ করতে বলবা কোম্পানির সাথে। আর তুমি ফ্রি ভিসায় গেলে তোমাকে কাজ খুঁজে নিতে হবে, তুমি কাজ পাবা বলে আমার মনে হয় না, তুমি এখন বিদেশে গেলে। কাজের থেকে মানুষের সংখ্যা বেশি হয়ে গেছে, এই জন্য কাজের সংকট। তো এখন আমি আমার মামার নিয়ে একটু আমাদের এলাকা ঘুরবো। তো আসলে সবাই জানেন, তাদের বন্ধু বান্ধব পড়াশোনা করতে করতে এরা মালয়েশিয়ায় চলে যায়, তারা আসলে এই কষ্টটা বুঝতে পারবে। তো তুমি একটু চালাই দেখো কেমন লাগে, চালাও।
চালাবো তো অবশ্যই, চালাবো না। চালাও, সুন্দর লাগছে। ওড়ো 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 আমি আবার উঠবো? আচ্ছা ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।